কংগ্রেসের অনুমোদন ছাড়া কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে ভেনেজুয়েলায় ৩ জানুয়ারি চালানো বিতর্কিত হামলার জেরে এখন উত্তপ্ত মার্কিন রাজনীতি। উত্তেজনা বৃহস্পতিবার গড়িয়েছে সিনেট পর্যন্ত। ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের নতুন যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব ইস্যুতে হয়েছে ভোটও। ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাশের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির ৫ সদস্যসহ ৫২ জন, আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৭ সিনেটর। আর একজন রিপাবলিকান সিনেটর ভোটদানে বিরত ছিলেন। এ সময় বর্তমান শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন সিনেটের মাইনরিটি ও ডেমোক্রেট নেতা চাক শুমার। When we try to do this kind of nation, when America has tried to do this kind of nation building, this kinds of regime replacement in the past, it's led to the American people paying the price in treasure and in blood. এই ভোটকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার ক্ষেত্রে প্রেসিডেন্টের কর্তৃত্বকে বাধাগ্রস্ত করার এবং জাতীয় নিরাপত্তাকে ব্যাপকভাবে ব্যাহত করার পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এটিকে মূর্খতা বলেও আখ্যা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের যুদ্ধক্ষমতার উপর লাগাম টানতে সিনেটের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার আইন প্রণেতারা। Una resolución en el Senado de los Estados Unidos de América donde se decide remover মার্কিন হামলায় ৩২ কিউবান সহ ১০০ নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও আইন প্রণেতারা। কূটনৈতিক উপায়ে মার্কিন হামলার প্রতিশোধ নিতে চান বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। Le hablo al pueblo de los Estados Unidos. El pueblo de Venezuela no merecía esta agresión vil. ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই খুব শিগগিরই হোয়াইট হাউসের অতিথি হতে যাচ্ছেন ২০২৫ সালে শান্তিতে নোবেল বিজয়ী ও মাদুরো বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মাচাদো নোবেল পুরস্কার দিতে চাইলে তা গ্রহণ করবেন কিনা তা জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি এটি হয় তা হবে অনেক সম্মানের। She wants to give the Nobel Prize. I understand she's coming in next week sometime. And I look forward to saying hello to her, and I've heard that she wants to do that. That would be a great honor. এদিকে স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন মাদুরো বিরোধী রাজনীতিবিদ এনরিক মার্কেজ। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে সমর্থন দিয়েছিলেন। রাজনৈতিক বন্দীদের কারাগারের বাইরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এমনকি অনেক স্বজন কারাগারের বাইরে আপনজনদের মুক্তির জন্য অপেক্ষা করছেন। স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মুক্তির দাবিতেও কারাকাসের রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তাদের প্রেসিডেন্টকে মুক্তি না দেয়া পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন সমর্থকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।